হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই কিচেন। তো আমি হচ্ছে আজকে বানাবো হচ্ছে আপনার পাহাড় পিঠা, যেটা হচ্ছে একদম আটা দিয়ে তৈরি করতে পারবেন আপনারা, ময়দা ছাড়াও। এখানে আমি হচ্ছে 1.5 কাপ মতো আটা নিয়েছি। তো এই যে দেখুন, 1.5 কাপ মতো আটা নিয়েছি। তো এখানে হচ্ছে আটাটার ডোটা আমি তৈরি করে নেবো। এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, এখানে হচ্ছে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে বাড়িটাকে সুন্দর করে আমি হচ্ছে হাতে শুকনো অবস্থায় হাতে একটু মেখে নিব, যেটাকে ময়াম বলে আর কি। ময়াম দিয়ে নিব একটু। তো এইভাবে ডলে একটু মেখে নিব। তো এই যেভাবে ডলে একটু মেখে সুন্দর করে মেখে নিই। তো ময়াম কীভাবে হয়ে গেছে কীভাবে বুঝবো আমরা? তো এই যেভাবে দলা পাকালে এই যে দলা পেকে যাবে একদম, এই যে এরভাবে হচ্ছে ইয়ে করলে গুঁড়ি একদম আবার ঝরঝরে হয়ে যাবে। তো এরপরে আমি আস্তে আস্তে মানে অল্প অল্প করে এমনি নর্মাল মানে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আমি ডোটা মাখিয়ে নিব। তো এখানে আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিব। তো এই যে দেখুন, এখানে হচ্ছে আমি একদম অল্প অল্প করে পানিটা দিব। পানিটা দিয়ে আমি ডোটা হচ্ছে মেখে নিব। তো দেখুন, এই যে আমি হচ্ছে কত সুন্দর একটা সফট একটা খামির বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার খামিরটা রেডি হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে উপরে আরেকটু সাদা তেল দিয়ে হচ্ছে উপরটা আমি সুন্দর করে ডলে মেখে রেখে দেবো হচ্ছে 10 মিনিটের জন্য রেস্টে। তাহলে হচ্ছে দেখুন, এই যে এরকম একটা ডো বা খামির তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি 10 মিনিটের জন্য এখানে উপরে সাদা একটু তেল মেখে রেখে দেব রেস্টে। তো এইখানে হচ্ছে আমি গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো করে নিব। তো দেখুন, এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি একদম সবগুলো মিশিয়ে নিব। হ্যাঁ, এখানে মিশিয়ে নিব। একটু মিশিয়ে আমি হচ্ছে একটু বেশি চিনি খাই, একটু মিষ্টি খাবার একটু বেশি পছন্দ আমার হচ্ছে। তো ওই জন্য হচ্ছে একটু চিনি পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে মাখিয়ে অর্ধেক পর্যন্ত আমি এখানে মাখিয়ে রাখবো, বাদ বাকি অর্ধেকটা নারকেল আমি হচ্ছে পরে এটা অ্যাড করে পরে এটা মাখাই রাখবো আর কি। তো এখানে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো এখানে যে মিশিয়ে দিচ্ছি চিনি আর নারকেল একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে আমি হচ্ছে 5 মিনিট রেখে দিব। হ্যাঁ, তো এখানে মিশিয়ে 5 মিনিট রেখে দিব। তো আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে আমি হচ্ছে এখান থেকে যে চিনি এখানে রয়েছে, এই যে যেখানে চিনি রয়েছে, তো এটা আমি আস্তে অল্প অল্প করে হচ্ছে নারকেলের সাথে মিশিয়ে নিব। তো চলুন এইদিকে মানে চিনিটা নারকেলের সাথে গলতে থাক। এদিক দিয়ে আমি হচ্ছে যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম, এই যে অনেকটা একদম সফট হয়ে গেছে। তো এখান থেকে আমি হচ্ছে বড় একটা লেচি কেটে নেবো। তো চলেন এখানে এই সাইডে আমি হচ্ছে ইয়ে করে নিই, একটা যেটা রুটি বলে আর কি। ওটা হচ্ছে আমি বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার আগে আমি হচ্ছে আটাটা একটু বেশি মুথে নিব আর কি। আবারও একটু আটা মুথে নিব। এখানে হচ্ছে আটাটা আবার একটু মুঠে নিব, সুন্দর করে একটু ইয়ে করে নেব, যাতে দেখুন কতটা সফট হয়েছে একদম। দেখুন নখটা মানে হয়ে যাচ্ছে আমার, ঢেকে যাচ্ছে। তো এখান থেকে আমি হচ্ছে 3টা কি 4টা লেচি কেটে নেবো। বড় 3-4টা লেচি কেটে ভাগে ভাগ করে নেবো। এখানে হচ্ছে এটা, এই যে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের যে কটা মন চায় সে কটা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমি হচ্ছে 4টা করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে একটা ডো নিয়ে নিলাম। এখানে একটা ভাগ নিয়ে নিয়েছি। এখানে আমি তো এখানে আমি হচ্ছে সামান্য আটা নিয়ে নিলাম। আটাটা নিয়ে এখানে আমি হচ্ছে একটা বড় আকার রুটি আকারে শেপ মানে রুটি তৈরি করে নেবো আর কি, যেটা বলে রুটি। দেখুন কত সুন্দর হচ্ছে রুটিটা, কত সুন্দর বেলা হচ্ছে। তো দেখুন, এখানে আমি হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি। তো রুটিটার ইয়েটা আমি দেখিয়ে দিই, একবার ধরে আপনাদের দেখিয়ে দিই। তো হচ্ছে দেখুন, এখানে এই যে এরকম করে যে রুটির ইয়েটা এরকম পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা গোল না হলেও চলবে, যে কোনো আকৃতির হলেই হবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। তো এখানে আমি হচ্ছে যে নারকেলটা মিশিয়ে রেখেছিলাম চিনির সাথে, তো তার ভিতর আমি হচ্ছে একটা এলাচের যে দানাটা হয় আর কি, ওটা আমি হচ্ছে একদম থেতো গুঁড়ি করে নিয়েছি। তো ওইটাই এখন এর ভিতরে আমি দিয়ে দিব।
আসলে এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, যার কারণে এটা আমার খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিব যে এলাচের যে থেতো ইয়েটা, বিচি যে মানে বীজটা আছে ওটা থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আবারও একটু মিশিয়ে নিব। হ্যাঁ, তো আসলে হচ্ছে আমার ভালো লাগে এই জন্য এলাচের ফ্লেভারটা এই জন্য আমি দিয়েছি। তো এখানে আমি হচ্ছে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম, এখানে আমি হচ্ছে সে খামিরটা মানে যেটা নারকেলটা আর কি আমি এখানে দিয়ে দিব। দেখুন একটু লম্বা করে একটু বেশি করে দিয়ে দিব। আসলে বাইরে এখন মানে এটা কিনে খেতে গেলে অনেক টাকা নেয়। একটা পিঠা 10 টাকা, 15 টাকা এবং 20 টাকা করেও নেয়। তো কেন বলেন, আমরা কেন কিনে খেতে যাব যদি আমরা ঘরেই তৈরি করে খেতে পারি? তো কেন এখানে আমি হচ্ছে একটু পানি লাগিয়ে নিলাম যাতে মানে আটাটা খুলে না যায় আর কি রুটিটা। এবার এইভাবে দেখুন, ঠিক এইভাবে ভাঁজ করে আমি হচ্ছে লাগিয়ে নিলাম। এখানে এরকম একটু চেপে চেপে এরকম একটু চেপে মানে সাইড দিয়ে একটু চেপে চেপে তৈরি করতে হবে রুটিটা, পিঠাটা। তো আর দেখুন এই যে এরকম একটা পিঠা কাটার একটা চাকা মতো নিয়েছি আর কি। এটা দিয়ে আমি হচ্ছে পিঠাটা কেটে ফেলবো। হ্যাঁ, কেটে আমি হচ্ছে একদম সুন্দর করে এই যে সুন্দর করে পিঠাটা আমি কেটে দিচ্ছি। তো এই দেখুন আমার হচ্ছে রেডি হয়ে গেল একটা পিঠা। এই যে একটা পিঠা রেডি হয়ে গেল, এই যে সুন্দর একটা পিঠা রেডি হয়ে গেল। এই দেখুন এই যে। তো আমি হচ্ছে সাইড দিয়ে একটু চেপে চেপে নিব। এখানে হচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আর একটা পিঠাও আমি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন কিভাবে করতে হয়, একটু খেয়াল করে দেখলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কেমন সহজ, কতটা সহজ পিঠাটা তৈরি করা। বুঝছেন, এই বাসায় তৈরি করে খাওয়া আসলেই অন্য একটা ব্যাপার। তো দেখুন এই যে আমি ভাঁজটা এই যে দিয়ে দিলাম। তো এইখান থেকে এই যে আমি চেপে 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 একদম সাইড দিয়ে চেপে চেপে হচ্ছে আমি করে নিলাম। পিঠার সাইডটা আমি এরকম একটু চেপে চেপে দেবো যাতে করে তেলের ভিতর পিঠাটা ছাড়লে আপনার হচ্ছে খুলে না যায়। ঠিক আছে, তো আবারও এই যে আমি সেই কাটারটা দিয়ে আমি হচ্ছে আমার পিঠাটা আবারও সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি কেটে নিব। একদম স্মুথভাবে দেখেন কি সুন্দর কেটে যাচ্ছে পিঠাটা। তো দেখুন এই যে আমি পিঠাটা তুলে নিলাম। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও আমি করে দেখিয়ে দিলাম। এই যে কি সুন্দর পিঠা হয়েছে। এই যে সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, এই যে সাইড দিয়ে। তো হয়ে গেল, আরেকটাও তৈরি হয়ে গেল। তো দেখুন এই যে হচ্ছে আমি একে একে সব পিঠাগুলো এই যে তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন পিঠার ইয়েগুলো, এখন আমি হচ্ছে এই পিঠাগুলো একবারে ভাজতে চলে যাব। তো হচ্ছে এখানে আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছি। তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি হচ্ছে পিঠাগুলো একে একে এখানে হচ্ছে আমি ছেড়ে দিব। একদম তেলটা হালকা গরম হয়েছে, এরকম অবস্থাতেই পিঠাটা ছাড়তে হবে, না হলে পিঠাটা উপর থেকে হচ্ছে কালার চলে আসবে দ্রুত, অথচ ভিতরে সিদ্ধ হবে না। তো ওই যে দেখুন আমি হচ্ছে পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি।
এই যে এখন আমি হচ্ছে আবার একটু একটু পর বাদে হচ্ছে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটায়। এটা হচ্ছে একদম অল্প আলতোভাবে করতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। তো দেখুন আমি কিভাবে করতেছি। পিঠাটা হচ্ছে একদম অল্প আঁচে করতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু মাঝামাঝি রাখতে হবে, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তো এখানে হচ্ছে না হলে জোরে চুলার আঁচটা দিলে হচ্ছে পিঠাটা উপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে হবে না। তো না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এখানে হচ্ছে দেখুন আমি যে ভালো ঘন ঘন করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার পিঠাটা হচ্ছে 99% হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু বাদে আমি তুলে নেব পিঠাগুলোর কালারটা এরকমই রাখবো। আপনারা চাইলে এর থেকে একটু ডার্ক কালারও করতে পারেন। তো হচ্ছে যে এখন হচ্ছে আমি পিঠাগুলো তুলে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম, আর ফুলে একদম সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, একদম ফুলে বালিশের মতো হয়েছে। ঠিক আছে, তো দেখুন প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্টভাবে হয়েছে। তো এখন এগুলো আমি হচ্ছে তুলে নিব। তো দেখুন এই যে হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। তো এই যে একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো দেখুন একদম ক্রিস্পি একদম এতটা মুসমুসে হয়েছে, তো বলার বাইরে। দেখুন আপনাদের একটা ভেঙেও আমি দেখাচ্ছি পিঠার ভেতরটা কত সুন্দর সফট লোভনীয় হয়েছে। তো দেখুন কি দারুণ হয়েছে, একদম ভিতরটা সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে। তো পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।